বন্ধুরা, যাদের অন্তরে দেশপ্রেম রয়েছে, দেশের জন্য লড়াই করা এবং দেশের জন্য কিছু করার জন্য অভিপ্রায় রয়েছে, তারা কখনোই কিন্তু মৃত্যুকে ভয় পায় না। দেশের বিপদের সময় বাংকারে গিয়ে আত্মরক্ষা করলে হবে না, দেশের জন্য লড়াই করে যেতে হবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এটি হলো শক্তিশালী নেতার পরিচয়। আর এইবার কিন্তু এই পরিচয় আবার দিলেন আয়াতুল্লাহ খামেনি। ইরানের উপর যখন আক্রমণ হবে, যুক্তরাষ্ট্র গোয়েন্দা আক্রমণ সরাসরি করতে পারে আয়াতুল্লাহ খামেনির উপর। এমন একটি ক্রিটিক্যাল সময়ের মধ্যে প্রকাশ্যে জনগণের সামনে এসেছেন আয়াতুল্লাহ খামেনি এবং তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়েছেন। به نظرشون میرسه که مرتبا میگه رئیس جمهور آمریکا که ارتش ما قوی ترین ارتش دنیاست. قوی ترین ارتش دنیا ممکنه اونچنان گاهی سیلی بخوره که از جا نتوانه بلند شه. هی میگن ما ناو فرستادیم طرف ایران. خیلی خوب، ناو البته یک دستگاه خطرناکی است، اما خطرناکتر از ناو اون سلاحی است که میتوانه این ناو رو به قعر دریا فرو ببره. رئیس جمهور آمریکا در یکی از صحبت‌های اخیرش گفته که 47 ساله که آمریکا نتوانسته جمهوری اسلامی رو از بین ببره. شکایت کرده به مردم خودش. 47 ساله که آمریکا نتوانسته جمهوری اسلامی رو از بین ببره. این اعتراف خوبی است. بنده میگم تو هم نخواهی توانست این کار رو بکنی. ইরানকে আক্রমণ করার জন্য যুক্তরাষ্ট্র তার শক্তিশালী যুদ্ধ জাহাজ এবং বিমানবাহী রণতরী পাঠিয়েছে। আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দিয়েছেন, এই যুদ্ধ জাহাজ এবং রণতরীকে সাগরের তলদেশে ডুবিয়ে দিতে পারে এই অস্ত্রগুলো গভীর সমুদ্রে পাঠানোর জন্য। ইরানের সামরিক বাহিনী সুপ্রিম লিডারের এই নির্দেশ সাথে সাথেই পালন করেছেন। ইরানের সুপ্রিম লিডার যখন তার দেশের সর্বোচ্চ শক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারের নির্দেশ দিয়েছেন, ঠিক এমতো অবস্থায় আগ্রহের চূড়ান্ত কেন্দ্রবিন্দু ছিল জেনেভায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র এবং ইরানের পারমাণবিক বৈঠক, যেখানে ভালো কিছু হওয়ার থেকে খারাপ কিছু হওয়ার আশঙ্কাই বেশি ছিল। যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই পক্ষই তাদের বক্তব্যে দাবি করেছে যে আলোচনার প্রোগ্রেস ভালো ছিল, তবে চূড়ান্তভাবে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। আমরা দুই পক্ষের যে প্রস্তাব রয়েছে তাই স্টেটমেন্ট আকারে তৈরি করে তৃতীয়বার বৈঠকের প্রস্তুতি নিচ্ছি। দেখুন, এই বৈঠক সরাসরি অনুষ্ঠিত হয়নি এবং কোনো আলোচনায় এক পক্ষ আরেক পক্ষকে কোনো ধরনের ছাড় দেয়নি। আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম সিএনএন থেকে শুরু করে বিবিসি বা এনবিসি নিউজ বলছে যে আলোচনা সম্পূর্ণভাবেই ব্যর্থ, কারণ যুক্তরাষ্ট্র এবং ইরান দুই পক্ষই তাদের নিজের স্বার্থকে কেন্দ্র করে কোনো কিছু ছাড় দিতে সম্মত হয়নি। ইরান তার পরমাণু কর্মসূচি ছাড়বে না, কোনো ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করবে না, পরিশোধিত ইউরেনিয়াম তৃতীয় দেশে ছাড়বে না, এমনকি তাদের মিসাইল কর্মসূচি বন্ধ করা তো দূরের কথা, তারা তাদের প্রক্সিদের অর্থায়ন বা তাদের সঙ্গে সম্পর্কও ছিন্ন করবে না, যেগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যতম বড় শর্ত ছিল এই পরমাণু চুক্তি চূড়ান্তভাবে করার জন্য শর্ত হিসাবে, যার কোনো কিছুই ইরান মানবে না। এখন ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে একটি ক্ষেত্রেই শুধু তারা ছাড় দিতে পারে, সেটা হলো ইউরেনিয়াম এনরিচমেন্টের পরিমাণ। যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে সকল ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়, তাহলে ইরান বর্তমানে যে 60% ইউরেনিয়াম পরিশোধন করছে, এই মাত্রা তারা 10 থেকে 15% নামিয়ে আনতে পারে।